একটা সময় ঠিক এই মাঠে শুভেন্দুদার মাধ্যমে তৃণমূলের ফুল ফুটিয়েছিলাম। আজকে আমার ফের পুনরায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বড়াই আমি সেই আফাজ আবার বিজেপির ফুল ফোটাবো। বিজেপির তৃণমূলের দুই নেতা, একজনের নাম জাজ সাহেব আর একজনের নাম হচ্ছে উকিল বাবু। আমি জাজ সাহেবকে বাবা বলি, তাকে তো শালা বলতে পারি না। জাজ সাহেবকে আমি শালা বলতে পারি না। রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক, আমি একজন প্রাইমারি শিক্ষকের ছেলে। আমার সে সচেতনতা আছে এবং থাকবে। আর উকিল বাবুর হস্য লিখতে কলম ভেঙে যায়। আপনি এক কলম লেখাপড়া জানেন না। আপনি লিখে রয়েছেন আপনার বায়োডাটাতে, একবার লিখছেন বিএসসি পাস ইন বাস্তবী হরিপদ গৌরীবালা কলেজ। আপনি প্রাইমারিতে ভর্তি হলেন না, আপনি হাই স্কুলে ভর্তি হলেন না, আপনি বিএসসি পাস করে গেলেন বাস্তবী হরিপদ গৌরীবালা কলেজ থেকে। বাস্তবী হরিপদ গৌরীবালা কলেজে সায়েন্স পড়ানো হয় না। বাস্তবী হরিপদ গৌরীবালা কলেজে সায়েন্স পড়ানো হয় না। আমি ওই কলেজে জিবির মেম্বার। দ্বিতীয়ত বলছে স্টুডেন্ট ইন কাদিরাজ কলেজ। কটা কলেজে পড়েছে বন্ধু? কোন কলেজে তুমি পড়নি, কোন স্কুলে পড়নি। এই যে একটা রাস্তা যাচ্ছে পূর্ব দিকে আর একটা যাচ্ছে বাহাদুরপুরের দিকে, ওই কোনে তুমি এই ডাক বাংলার গরুর হাটে গোবর পোড়াতা। এই গামছড়ির মানুষ জানে, নিমার মানুষ জানে, ফতেপুরের মানুষ জানে, বাহাদুরপুরের মানুষ জানে তুমি গোবর কুড়াতা। গোবর কুড়াতে তুমি কিভাবে বিএসসি পাস করলা? তিনি বলছেন নাকি আমি হাত কাটা পাট কাটা লোক নাকি আমার সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছি। আমি কাউকে ছোট করতে চাই না। বাস্তবী হাই স্কুলে, বাস্তবী গ্রাম পঞ্চায়েতের এক গুন্ডা হাত কাটা তোমার সঙ্গে ঘুরে। তোমার যে ফটোগুলো আছে আমি যদি দেখাই, আপনি মুখ দেখাতে পারবেন না। একটা হাত কাটা একটা পা কাটা সামলপুর অঞ্চলে তোমার সঙ্গে 24 ঘন্টা ঘুরে। একটা ইংরেজিতে মেসেজ এলে পরে তুমি কি বলো, এই পাকাটা আমার ওই মেসেজটা পড়ে দে তো। ওই 3 অট্টের পাকাটাকে তুমি তার কাছ থেকে পড়ে নাও, তোমার পড়ার ক্ষমতা নাই। আর তুমি বলছো আরএসএ তোমার বাবার নাম আতাহার, সিএসএ তোমার বাবার নাম আব্দুল হামিদ, আর এলএর রেকর্ডে তোমার বাবার নাম হচ্ছে হাসমত শেখ। তোমার বাবা ঠিক নাই, তোমার বাবার জন্ম নয়, তোমার এক বাপ তোমাকে জন্ম দেয়নি। আমি অত্যন্ত সজ্জন ব্যক্তির ছেলে। আমার বাবার নাম প্রাইমারি শিক্ষক ছিলেন, মোহাম্মদ জিগরিয়া। কারণ কোন অন্যায় অত্যাচার তিনি সহ্য করতেন না, অন্যায় তিনি কোনোদিন করেননি। আর তুমি নাকি 3 বাপের ছেলে হয়ে আমার পিঠের ছাল তুলে দেবে। কোন ক্ষমতা তোমার নাই। আমি হেঁটে গেলে তোমার পেটে পা দিয়ে তোমার মুখ দিয়ে হাতুড়ি বের করে দিতে পারি। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করা আমি পছন্দ করি না, কিন্তু তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে। তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে। তুমি তো গোবর কুড়াতে 4টে স্করপিওর মালিক কিভাবে হও, জমি জায়গার মালিক কিভাবে হও? তুমি সাতিদারা হাই স্কুলে সাইকেল চুরিতে হাত পাকিয়েছিলে। সাইকেল খুলে বিক্রি করতে তখন কাঁসার বাটি ছিল, কাঁসার। তারপরে বাইক চুরি, 42টা বাইক উদ্ধার করেছিল বর্তমান পুলিশ জঙ্গিপুর পুলিশ ডিপির ডেপুটি পুলিশ সুপার, তার নাম মাইনুল হক। তোমাকে মজলিশপুরের মাঠে অসীম মন্ডল, বর্তমান তিনি কাজে এসডিপিওর বডিগার্ড হিসাবে নিযুক্ত আছেন, তোমাকে তাড়িয়ে মাঠে ধরেছিল, কুকুরের মতো ধরেছিল। তোমার মনে নেই? আর তুমি তোমার চেনে বাঁধা কুত্তা ছিলা।
সকালবেলা উঠে আসতাম, আমার পার্টি অফিসে এসে 10 টাকা দিতাম, চপপুরি খেয়ে বাড়ি যেতাম। 100 টাকা দিতাম, বাজার করে নিয়ে গিয়ে বাড়ি যেতে। আজকে তোমার বড় বড় কথা, খুব সাবধান, পুলিশ প্রশাসন তোমাকে বাঁচাতে পারবে না। আমি যাব সেন্ট্রাল এজেন্সির কাছে, তদন্ত হবে। যারা ব্যাংক ফ্রডিং করে তাদের সঙ্গে 50% ভাগ পুলিশের সহযোগিতা করার জন্য সব তথ্য আমার হাতে আছে। আমি যেটা বলি সেটা কাগজ ছাড়া বলি না। 283 নম্বরে তোমার নাম রয়েছে ভোটার লিস্টে, একঘরিয়া প্রাইমারি স্কুল। সেখানে তোমার পরিচয় হচ্ছে মহালম শেখ, মাতা মোহনা বিবি। তুমি কি ক্রস পট্টিতে জন্মগ্রহণ করেছিলে? অনুরোধ করছি, খারাপ ভাবে নেবেন না, এটা আমি বলতে বাধ্য হলাম, তার জন্ম পরিচয় দিতে বাধ্য হলাম। সে ভুল ভাল লোকে প্রতিদিন সাংবাদিক করে। আর একটা দেউল মন্দির আছে, এখানে দেউল বাবার আশ্রম ছিল ফতেপুরের কাছে। সেখানে তুমি এক সাংবাদিক আর তুমি মিলে শুয়োরের মাংস আর মদ খাও। দেউল বাবার নিরামিষবাদী ছিল, দেউল বাবা কোনো মাংস ভক্ষণ করতেন না, দেউল বাবা মদ পান করতেন না। আমি ফতেপুর পশিপাড়ার মানুষকে অনুরোধ করবো, হিন্দু পাড়ার মানুষদের অনুরোধ করবো, এরা ওই মন্দিরে গেলে পরে ঝেঁটিয়ে বিদায় করে দিবেন। তোমার আজ যদি পরিচয় খুলি সারাদিন লেগে যাবে। আমি বেশি কিছু বলবো না। আমার দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দু অধিকারী মহাশয়, যাকে আমি তার বিধানসভার ভিতরের লড়াই আর দ্বারকা লড়াই, বাংলা জুড়ে লড়াই, সেই লড়াই দেখে আবির্ভূত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।